নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। প্রচণ্ড গরম পড়েছে, তা কম বেশি সবারই একটু কষ্ট হচ্ছে। আজকের রেসিপি হচ্ছে বাঙালির সেরা মিষ্টি দই। টক দইয়ের রেসিপি আপনাদের আমি দেখিয়েছি, আজকে দেখুন মিষ্টি দইয়ের রেসিপি। এবার আমি দেখুন 4টে প্যাকেট দুধ নিয়েছি, 500 গ্রাম করে 2 কিলো। দুধকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এই 2 কিলো দুধকে আমি ফুটিয়ে ভালো করে জাল দিয়ে 1.5 কিলো করে নেব। এই মিষ্টি দই বা টক দইয়ে যত ঘন হবে দুধটা, তত দইটা ভালো হবে আর দইটা ঘন হবে। ভালো করে দেখুন আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। দু কিলো দুধকে আমি 1.5 কিলো করে নিলাম। এরপর একটা বাটিতে আমি কিছুটা দুধ তুলে নিলাম। এই দুধেতে পাউডার দুধ আমি কিছুটা দিয়ে দেব। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। একটু ঘন হবার জন্য আমি 4 চামচ পাউডার দুধ এতে মিশিয়ে দিলাম। এবার আমি দুধের ভেতর ঢেলে দিলাম। পুরো দুধটা ভেতর ঢেলে দিয়ে আবার খানিকক্ষণ আমি জাল দিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবার খালি কড়াইতে আমি চিনি দিয়ে দিলাম। এবার এটার পরিমাণ হচ্ছে 1 কিলোতে 200 চিনি দিলে মোটামুটি ঠিক আছে। আর আপনারা যেরকম মিষ্টি খাবেন সেভাবেই মিষ্টিটা দেবেন। দেখুন আমি চিনিটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি, একটা ক্যারামেল তৈরি করে নেব। এই লাল রঙটায় দইটার রঙটাও সুন্দর হবে, মিষ্টি দইয়ের কালার চলে আসবে। গ্যাসের আঁচটাকে খুব লোতে রেখে এটা করতে হবে। এবার আমি দুধটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। আপনারা ভাঁড়েও ঢালতে পারেন, যে কোনো পাত্রতেই এটা রাখা যাবে। আমি একটা কাচের বাটিতে এটা ঢেলে নিলাম। এবার ছোট বাটিতে 2 চামচ দুধ তুলে নিলাম, দিয়ে ক্যারামেলটা ওতে ঢেলে গুলিয়ে নিলাম। এরপর দুধটা হালকা ঠান্ডা হলে দেখুন টক দই দিয়ে দিলাম। এর আগের দিন আমি টক দই বাড়িতে বানিয়েছিলাম, ওখান থেকে কিছুটা দই দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আঙুল ডুবিয়ে প্রথম দেখে নেবেন যে দুধটা আঙুল সহা অবস্থায় যেন থাকে, খুব গরম না খুব ঠান্ডাও না। এবার আমি দিয়ে দেব চিনির ক্যারামেলটা। দেখুন এটা দিয়ে কত সুন্দর রঙটা হয়ে গেল। এবার আস্তে আস্তে করে দিয়ে এটা পুরোটাই আমি মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে। এই বাটিটার উপর একটা থালা চাপা দিয়ে দিলাম। এর ওপরে দিয়ে দিতে হবে একটা ভারী কিছু চাপা। আমি একটা টাওয়াল চাপা দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে প্যাকিং করে একই জায়গায় না নড়িয়ে রেখে দিতে হবে। এবার এটা ঢাকা দিয়ে রেখে দিলাম 8 থেকে 10 ঘন্টা। 10 ঘন্টা পর ঢাকা খুলে দেখুন কত সুন্দর দইটা জমেছে। এরপর আমি 2 ঘন্টা আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। সামান্য কেটে দেখালাম, দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।